নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। কিন্তু ওই যে সবার মাথায় একটা গ্যাসের টেনশন, গ্যাস নেই। আমারও সেই টেনশন মাথায় ঢুকেছে। আর সকালবেলা উঠে চা খেয়ে আজকে না একটু বিট গাজর ভাজা করে নেবো। কেননা এই বোন যাবে মেয়ের বাড়ি, তা ওই পাঠিয়ে দেবো একটু বিট গাজর ভাজা। তার জন্য তাড়াতাড়ি করে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম। আর আর কিছু না, এর মধ্যে নুন হলুদ দেবো, আর কিছুই দেবো না। এই ভাজা করব, ভাজাটা বসিয়ে দিয়ে যাব একটু উপরে। এবারে কিসের পালা বলেন তো বন্ধুরা? সব শীতের জিনিস একটু একটু করে ধুয়ে দিয়ে গুছিয়ে রাখার পালা। কেন এখন আর লাগবে না, গরম পড়ে গেছে। কম্বলটাকে একটু সার্ফ দিয়ে ধুয়ে জল ঝরাতে রেখে দেবো, সন্ধেবেলায় মেশিনে দেবো। তাহলে কম্বল একদম একটা একটা করে এইভাবে কম্বল তুলে ফেলবো। আর দেখেন বন্ধুরা, প্রত্যেকটা গাছে এখন আমের বোল, এত গুড়ি গুড়ি আমও চলে এসছে জানেন। আর এই গাছটাকে আমি 70 টাকা দিয়ে কিনেছিলাম 1 বিঘত। এখন এক এক ফুটও হয়নি ঠিক মতন। দেখেন গাছে কুড়ি চলে এসছে। নিচে আসলাম, এটা ভাজাটা হয়ে গেছে, রেখে দিলাম, ওদের টিফিন বাটিতে গুছিয়ে দেবো। পাশের বাড়ির থেকে নারকেল গাছের পাতা পড়েছে আমার উঠানে, ওই জন্য কী করেছি, দুটো পাতা গুছিয়ে রেখে দিয়েছি, যদি কাজে লাগে। এটা কালেকশন করলাম। তারপরে এটা উঠানটা ঝাঁটফাট দিয়ে, আর ওদের গাছের পাতা পড়লে উঠানটা নোংরা হয়ে যায়, পরিষ্কার করে পাশে থাকে এসব, এত কিছু নিয়ে তো বলা যাবে না মানুষকে। ওই জন্যে ঝাঁট দিয়ে আর ঘরে ঢুকলাম না, চান করে পুজো দিয়ে নেবো এবারে। একবারে চান করে আসলাম, আর বাসনটাও ধোয়া গেল ঠাকুরের, পুজোটাও দিয়ে নেবো। আর খাবো কি, কালকে রাত্রের ভাত আছে, আর বিট ভাজা, আর ডিমের অমলেট করব। এটা আমি দুপুরবেলা খেয়ে নেবো। আর সন্ধেবেলায় চা খেতে খেতে সব সবজি কাটছি কেন, ওই মাছের ঝোল আছে, বোন বলেছিল মাছের ঝোল আছে, ভাত করি হয়ে যাবে। আমি বললাম না, মাছের ঝোলটা রেখে দে, কালকে খাবো। আর 2 দিন 3 দিন মাছ খাওয়া হচ্ছে পরপর, এখন মশলা ভাত করব। ঠিক আছে, ওর জন্য সব সবজি কাটছি। আজ এইটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।